মানুষের কত কি চাই, সেই ধন দৌলত, বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ, গাড়ি বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন তাদের কিছুই নেই, সামান্য এই নৌকা, এই নৌকাতেই তারা থাকে, নৌকাতেই বসবাস করে, তাদের শেষ সম্বল হচ্ছে নৌকা। আর দেখুন এই নৌকাতে তারা সংসারকে কিভাবে সাজিয়ে রেখেছে। এই যে দেখুন, এই যে হাঁড়ি পাতিল সব কিছু তারা এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাদের যে শেষ সম্বল এই যে নৌকার, এই যে চাচা দেখুন, এই চাচা আর এই যে চাচি এই নৌকাতে থাকে। আর এই যে দেখুন নৌকাতে কিভাবে সব কিছু সাজিয়ে রেখেছে। একবার চিন্তা করুন যে তাদের যে শেষ সম্বল এই নৌকা, এবং তারা যদি মারাও যায় তাদের যে মাটি দেওয়া হবে সে জায়গাটুকুও নাই। বন্ধুরা একবার চিন্তা করুন। হে গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ভালো ভিডিও। বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর থেকে বন্ধুরা। আর আমি এখন আছি ইচ্ছামতি নদীর তীরে, দেখতে পাচ্ছেন এই সেই ইচ্ছামতি নদী। আর এখানে অনেকগুলো নৌকা দাঁড় করে রাখা হয়েছে। এখানেই যে বেদে মামারা যেখানে বসবাস করে, এই নৌকাতে তারা নৌকাতে থাকে, নৌকাতেই জীবনযাপন করে। তারা কিভাবে বসবাস করে সেই দৃশ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সেই ইচ্ছামতি নদী। আর এখানে অনেকগুলো নৌকা দাঁড় করে রাখা হয়েছে। এই তারা নৌকাতেই থাকে, নৌকাতেই বসবাস করে। কেমন আছেন? ভালো আছেন না? এখানে মামা মাছ পাইছেন নাকি? কেমন আছেন? তারা এই যে দেখতে পাচ্ছেন এই মামা মাছও ধরেছে নৌকাতে, দিলে 1000। আর এই যে এখানেও মামা মামা কেমন আছেন? ভালো আছেন না? আর এই যে এখানে মামা মাছগুলো দেখান দেখি, মামা কি মাছ পাইছেন? এগুলো কি নদীতে ধরেছেন নাকি? এই যে দেখুন বন্ধুরা, ইচ্ছামতি নদীতে তারা মাছও ধরেছে। ইচ্ছামতি নদীর সেই সুন্দর মাছ বন্ধুরা, দেখুন কি টাটকা মাছ। ও ট্যাংরা মাছটা সেই সুন্দর হয়েছে। মামা মামা এই মাছ কত করে কেজি বিক্রি করেন? সব নদীর মাছ, এই ইচ্ছামতি নদীর। দেখুন বন্ধুরা কি সুন্দর। এই যে এখানে মামা মাছ ধরেছে। আপনি মাছ ধরেননি? আপনি কি মাছ ধরেন না কি কাজ করেন? আমরা গ্রাম করি। গ্রামে করেন? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চাচা এই নৌকাতেই থাকে, নৌকাতেই বসবাস করে। তাদের শেষ সম্বল হচ্ছে নৌকা, এবং তারা এই যে মাছ ধরে ইচ্ছামতি নদীতে, এবং কোনো সময় গ্রামে গিয়ে বিভিন্ন জিনিস পণ্য বিক্রি করে তারা জীবন যাপন করে। আচ্ছা চাচা, এই নৌকার জীবন আপনাদের কেমন কেমন লাগলো? কতদিন ধরে নৌকাতে থাকেন? মনে করেন 20 বছর, 15 বছর। 15 বছর। জীবনটা কেমন কাটলো আর কি বাবা। ভিতরে সবকিছু সাজিয়ে রেখেছে, তাদের সংসারিক যত কিছু আছে, হাড়ি পাতিল সবকিছু ভাবে সাজিয়ে রাখা হয়েছে, বিছনা কাঁথা থেকে। এই যে দেখুন কত কি সব এভাবে সাজিয়ে রাখা হয়েছে, যে কাঁথা বালিশ। এটাই আপনাদের একটা ঘর বানিয়ে ফেলেছেন। কি রান্না করেছেন? কিছুই নাই রান্না, ভাত টাত কিছু নাই। খাবেন? সকালে খাইছেন কি? রুটি খাইছি বাবা। রুটি খাইছেন না? এভাবেই নৌকাতে তারা বসবাস করে। তাদের জীবনটা এক রোমাঞ্চকর বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে চাচারা বসবাস করে। চাচা কেমন আছেন? আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই যে দেখুন তারা কত কষ্ট করে বসবাস করে। পা দিলে দিব তো? এই যে দেখতে পাচ্ছেন এই যে নৌকা, এই নৌকাতেই তারা বসবাস করে বন্ধুরা। এই যে দেখুন এভাবে এই বেদে মামারা এভাবে বসবাস করে। তাদের জীবনটা এক রোমাঞ্চকর, এক বৈচিত্র্যময়। তারা কত কষ্ট করে বসবাস করেন। দেখুন তাদের কোনো অর্থ নাই, বৃত্ত নাই, কোনো জায়গা নাই, জমি নাই। তাদের শেষ সম্বল হচ্ছে এই নৌকা, নৌকাতেই থাকে, নৌকাতেই বসবাস করে। তাহলে চিন্তা করুন আমাদের কত কি চাই, আমাদের সেই অট্টালিকা, বড় বড় প্রাসাদ, কোটি কোটি টাকা, তারপর আমরা শান্তিতে থাকতে পারি না। তারপর আমরা অশুক্রিয়া আদায় করি, তারপর আমরা মনে করি যে আমাদের কিছুই নাই। তাহলে একবার চিন্তা করুন যে তাদের কিছুই নাই, সামান্য এই নৌকা, এই নৌকাতেই তারা বসবাস করে। দেখুন বন্ধুরা এই যে তারা যে নৌকাতেই সুন্দর করে তাদের যে সাংসারিক যে জিনিসগুলো আছে সব কিছু এই নৌকাতে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন এই রান্না করতেছে, যে দেখুন তাদের যে হাঁড়ি পাতিল সব কিছু সাজিয়ে রেখেছে। কি চাই, সেই ধন দৌলত, বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ, গাড়ি বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন তাদের কিছুই নেই, সামান্য এই নৌকা, এই নৌকাতেই তারা থাকে, নৌকাতেই বসবাস করে। তাদের শেষ সম্বল হচ্ছে নৌকা। আর দেখুন এই নৌকাতে তারা সংসারকে কিভাবে সাজিয়ে রেখেছে। এই যে দেখুন এই যে হাঁড়ি পাতিল সব কিছু তারা এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাদের যে শেষ সম্বল এই যে নৌকার, এই যে চাচা দেখুন
এই চাচা আর এই যে চাচি এই নৌকাতে থাকে। আর এই যে দেখুন নৌকাতে কিভাবে সবকিছু সাজিয়ে রেখেছে। একবার চিন্তা করুন যে তাদের যে শেষ সম্বল এই নৌকা, এবং তারা যদি মারাও যায় তাদের যে মাটি দেওয়া হবে সে জায়গাটুকুও নাই বন্ধুরা, একবার চিন্তা করুন। তারপরেও তারা এভাবে বসবাস করছে এই নৌকাতে। আর আমাদের সেই বড় বড় প্রাসাদ, অট্টালিকা, কোটি কোটি টাকা, তারপরও আমরা কি এই শান্তিতে নাই। তাহলে শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তি কোথায় পাওয়া যাবে? এই যে চাচা, চাচা কতদিন ধরে আপনি এই নৌকাতে বসবাস করেন? অনেক বছর 40 বছর। 40 বছর ধরে। আপনার কি জন্ম এই নৌকায় নাকি? এই নৌকায় জন্ম। নৌকায় জন্ম। আর আপনাদের তো মানে আর কোনো জায়গা জমি কোনো কিছুই নাই, জাস্ট নৌকায়। আপনারা কি খালি নৌকাতে মাছ ধরেন না আর কি করেন? মাছ ধরি আর মেলা মিল বেছে। বাজারে হাটে গ্রামে গ্রামে গিয়ে জিনিসপত্র বিক্রি করেন। আবার মাছের কাছ থেকে মাছ ধরি বেশি। এই নদীতে মাছ নাই, মাছ ধরে খাইতে অনেক কষ্ট, ভেজাল। ওই একজনে জায়গা দিয়ে তখন জায়গা দিল না। তো চাচা কখনো তো আফসোস হয় না যে মানুষের যে কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি আছে, আপনার কি দেখে আফসোস হয় না যে না ওডিয়া দেখে আফসোস হয় না। দিকে লাভ কেমন কোন দিব? যার আছে হের আছে। যার আছে হেরার কাম আর আমার কোনো আছে? আচ্ছা এই জীবন এতদিন যে 40 বছর ধরে যে নৌকাতে বসবাস করছেন, এই জীবনটা কেমন, মানে কেমন লাগলো আপনাদের? যে অনেক খারাপই লাগছে, খারাপই লাগে। খারাপই লাগছে। খারাপ লাগে লিগে যে নদী মাঝে এসব তো ভাবি নাই যে এই দিনেই বাজে যাইব। আমরা সম্পদ তো করতে পারতাম, এরকম হস্তা ছিল। আবার কেমন ভাই মনে হয় যে এই দিনেই বাজি যাইব। তো আপনি ধরেন এভাবে জীবনটা পার করে দিলেন, আপনার সন্তান কেউ নাই এক পদে এক পদে, তারা কি করবে তাহলে? তারাও কিভাবে জীবন যাপন করবে নৌকাতে? এই বাজি আর কি রান্না করবেন আজকে? আলু নাকি? ডিম আলু। ডিম ডিম আর আলু। মাছ কি নাই? নদীতে মাছ পাওয়া যায় না? না না মাছ নাই। মাছ কম বাবা। আচ্ছা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এভাবে কি সুন্দর করে এই নৌকার ভিতরেই সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। আর রাত্রে কি করেন? রাত্রে কিভাবে আলো জ্বালান? এই যে লাইট ওই সোলারের, ওই যে সোলারের লাইট দিয়ে জ্বালান। ওই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি দিয়ে লাইট জ্বালান। আর যখন বর্ষা পানি টানি ঝড় হয় তখন তো পানি ঢুকে যায় না? না ঢুকে না? না 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 পানি ঢোকে না, আর কি নৌকা পানি ঢোকে। নৌকায় পানি ঢুকে? নৌকা দিয়া পানি, নৌকা দিয়া হ্যাঁ নৌকার ভিতরে পানি আসতে লাগে, পানি চলে আসে। বৃষ্টি হইলে, হ্যাঁ। এই যে দেখুন কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে একটি হারকিনও রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই 90 দশকের যে হারকিন দিয়ে মানুষ একসময় রাতে আলো জ্বালাতো, এই হারকিনও অনেক এখানে বছর রয়েছে। হয়েছে, অনেক বছর হয়েছে। দেখুন তারা কতটা আন্তরিক, তাদের কিচ্ছু নাই, অর্থ নাই, বৃত্ত নাই, তারপরে চাচি আমাকে বারবার বলতেছে যে বাবা এই যে রান্না করতেছি, ডিম আলু রান্না করতেছি, তুমি খাওয়া করে যেও। দেখুন মানুষ কতটা আবেগময় হয়েছে তারা, দেখুন তাদের কিছু নেই তারপরে মনটা অনেক বড়। কি জিরা আমার ভাজতেছে কাছে খাইতে খাইবা, আমার কাছে আগুন চাই খাইবা। অন্য মানুষ আনবো মানুষ। মানুষ দেখুন কতটা আন্তরিক হলে হয় যে আমাদের এখানে একবার খাওয়া করে যাবা বলতেছে। দেখুন ভালো জিরা বলেছে। ভাজতেছেন নাকি? জিরা জিরা ডিম সারে কেউ কম দুধ খাইতে। জিরা দা। হ্যাঁ জিরা দিয়ে ডিম আর আলু পাক করবো। কতগুলো পরিবার আছে মামা এখানে? এই জায়গার পরিবার আছে 300। এখানে 300 300 পরিবার আছে। 300 পরিবার আছে। কতগুলি বাসা ভাড়া গেছে, কতগুলি নৌকা আছে। হুম। ডিম আলু রান্না করবেন? হ্যাঁ। দেখতে